বিরতির পর স্বাগত। রাজ্যে অহরহ চুরির ঘটনা ঘটছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মূল্যবান জিনিসপত্র নিয়ে চম্পট দিচ্ছে চোরের দল। কিন্তু পুলিশ শীতঘুমে রয়েছে বলে অনেকেরই অভিযোগ। কিন্তু পুলিশ ইচ্ছে করলে কি না পারে, তারই যেন আবারও উদাহরণ আজ উঠে এলো। জানা গেছে যে চুরি হবার ঠিক 12 ঘন্টার মধ্যে চোর সহ চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। জানা গেছে পোস্ট সেন্ট্রাল রোড এলাকায় একটি জুয়েলারি শোরুম থেকে স্বর্ণের চেইন চুরি হয়েছিল এবং এই অভিযোগ দায়ের হয় আরকেপুর থানায়। অভিযোগ পাওয়ার মাত্র কিছু ঘন্টা পরই আরকেপুর থানার পুলিশ কর্মীরা ঘটনা তদন্ত শুরু করে। পুলিশ একটা সময় জানতে পারে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত চোরের বাড়ি আমতলী এলাকায়। এরপরই গভীর রাতে আরকেপুর থানার ওসি বাবুল দাস সহ আরকেপুর থানার পুলিশের একটি বিশেষ টিম হানা দেয় অভিযুক্তের চোরের বাড়িতে। মধ্যরাত হওয়ার ফলে চোর বাড়িতেই ছিল, তাই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে পাশাপাশি চুরি করা স্বর্ণের চেইন কোথায় রয়েছে তা জিজ্ঞাসাবাদ শুরু করে। একটা সময় পুলিশের জেরাতে অভিযুক্ত চোর চুরি করা স্বর্ণের চেইন বের করে পুলিশের হাতে তুলে দেয়। মধ্যরাতে পুলিশের এই সাফল্যে খুশি জুয়েলারি শোরুমের মালিক। সেই বিষয়ে পুলিশ আধিকারিকদের কি বক্তব্য শোনাবো। আমাদের কাছে একটা কমপ্লেন্ট আছে যে মধুপুর ব্যবসায়ী স্বর্ণকমল জুয়েলার্স দোকান থেকে একটি স্বর্ণের হার চুরি হয়ে যায়। সেই কমপ্লেন্ট মোতাবেক আমরা লোকটিকে যে চুরি করেছে তাকে শনাক্ত করতে পেরেছি এবং রাত্রি বেলায় ওকে আমরা গ্রেফতার করেছি এবং তার কাছ থেকে সেই চুরি যাওয়া হারটিকে আমরা স্বর্ণের হারটিকে উদ্ধার করতে পেরেছি। তার নাম রশিদ মিয়া, তার বাড়ি আমতলী, কাঁকড়াবন প্লেস। তাকে আজকে আমরা কোর্টে প্রেরণ করব। কত বড় ছিল স্বর্ণটা? এটা আধা ভরির চেয়ে বেশি ছিল এবং 7.8 গ্রাম ছিল। কোনো কি স্পেসিফিক মামলা হয়েছে এই ঘটনায়? তার বিরুদ্ধে আমরা একটা মামলা নিয়েছি। মামলা নাম্বার 16/2024 আরটিআই পিএস সেকশন 380 IPC। কোথা থেকে গ্রেপ্তার করেছেন স্যার? তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি আমতলী, কাঁকড়াবন প্লেস। কবে স্যার গ্রেপ্তার করা হয়েছে? কালকে রাত্রেবেলায় গভীর রাতে গ্রেপ্তার করা হয়েছে। মানে কালকে মানে আজকে গভীর রাতে আর কি, গভীর রাতে। আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য। গতকাল গভীর রাতেই সেই চোরের বাড়িতে পুলিশ হানা দেয়, তারপর স্বর্ণের চেন সহ সেই চোরকে আটক করে পুলিশ। এবং আজকের উদাহরণ বলে দিচ্ছে যে পুলিশ যদি তার সঠিক ভূমিকা পালন করে এবং সজাগ দৃষ্টিতে গোটা তদন্তটি করে, তবে অবশ্যই এরকম ভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় যে চোরের মূল মাস্টারমাইন্ড বা যে চোর চক্র রয়েছে তাদেরকে অতি দ্রুত পাকড়াও করা সম্ভব হবে। রাধাকিশোরপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। তারপর এই পুলিশ তড়িঘড়ি তদন্তে নেমে সেই চোরকে আটক করতে সক্ষম হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।